হ্যালো বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা নতুন দিনে নিয়ে এসেছি আরও একটা নতুন ব্লগ। আপনাদের কাছ থেকে ব্লগে কিন্তু আমি অনেক ভালোবাসা পেয়েছি, আর ভালোবাসা পেলেই সেই কাজটা করার প্রতিও কিন্তু ইচ্ছে আরও বেড়ে যায়। সবাইকে ধন্যবাদ আমার ভিডিওগুলোকে এত ভালোবাসা দেওয়ার জন্য। আজকে আমরা আছি দুর্গাপুরে আমরা উইকেন্ডে মাঝে মধ্যেই আসি বাড়িতে। আর বাড়ি এলেই সন্ধেবেলাটা বেরিয়ে পড়ি একটু ঘোরাফেরার জন্য, কারণ দুর্গাপুরের রাস্তাগুলো ঘুরতে কিন্তু খুবই ভালো লাগে। আমি আমার আগের ব্লগেও আপনাদেরকে বলেছি। আর রাস্তাগুলো এতটাই সুন্দর, আর চারিপাশটায় গাছগাছালিতে ভরা, খুব সুন্দর পরিবেশ। গরমকালে তো ঘুরতে খুবই ভালো লাগে, সেরকম শীতকালেও কিন্তু প্রচণ্ড ঠান্ডা পড়ে, তাও কিন্তু আমরা একটু ঘুরে বেড়াই শীতকালে। আর বেরিয়ে ছোটোখাটো কিছু খাওয়া, চা, মোমো, ফুচকা, এগুলো কিন্তু আমরা সন্ধ্যেবেলা বেরিয়েই করে থাকি। তো আজকেও সেই রকম বেরিয়ে পড়েছি। আর দেখতে পাচ্ছেন রাস্তাগুলো কত সুন্দর, অন্ধকার টাইপের লাগছে হয়তো ভিডিওতে, কিন্তু অতটাও অন্ধকার নয়, স্ট্রিট লাইটও আছে, কিছু কিছু জায়গা অন্ধকার। আর দুর্গাপুরের আপনি যদি আসেন এই রাস্তাগুলোতে, বিধাননগরের এই দিকটাতে, আপনার মনে হবে কিন্তু এই দিকটা পুরো সল্টলেকের মতোই। এই যে একটা মাঠ দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু দুর্গাপুজো হয়, আর দুর্গাপুজোর প্যান্ডেলের প্রস্তুতিও কিন্তু শুরু হয়ে গিয়েছে। আমরা যখন দুর্গাপুরে আসি তখন এই সব ঠাকুরগুলো কিন্তু বাইকে ঘুরে ঘুরে দেখি। আর এই দিকটাতে কিন্তু অনেক সুন্দর সুন্দর বাড়ি আছে, এত সুন্দর সুন্দর বাড়ি যে সত্যি দাঁড়িয়ে দেখার মতো। আর সল্টলেকের মতোই, সল্টলেকেও দেখলে যেরকম মনে হবে বাড়িগুলো বাহ কি সুন্দর, সেই রকমই কিন্তু এখানে অনেক বাড়ি ঘর আছে যেগুলো দাঁড়িয়ে দেখার মতো। সেই রকমই কিছু কিছু বাড়ি বা বাড়ির ডিজাইন বলতে পারেন আজকে আমি শেয়ার করে নেব। আর এই দিকটাতে আছে স্পেন্সার আছে, এখানে খাদিমস আছে, বাটা আছে, বিভিন্ন রকমের শোরুমগুলোও আছে। আর এখানটাতে কিন্তু খুব জমজমাট। এখানটাতে এলে মোটামুটি সমস্ত রকমই বাজার বা যা দরকার সব কিছুই আমরা পেয়ে যাই। আর এদিকে আছে অনেক রকমের মিষ্টির দোকান। এই মিষ্টির দোকানটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু খুব ফেমাস মিষ্টির দোকান, আর টেস্টগুলোও কিন্তু খুব ভালো এই মিষ্টির দোকানের। আমরা যখন সন্ধ্যেবেলা বাইক নিয়ে বেরোই তখন আমাদের কোনো নির্দিষ্ট জায়গা থাকে না যে ওই জায়গাতেই যেতে হবে। আমরা এদিক ওদিক ঘুরতে থাকি, কারণ আমাদের ঘুরতে খুবই ভালো লাগে এই রাস্তাগুলোতে। আর ঘুরতে ঘুরতে পেয়ে গেলাম একটা ফালুদার দোকান। এই ফালুদার দোকানটা শুনেছি নাকি খুব ভালো ফালুদা বানায়, বিভিন্ন রকমের ফ্লেভারের উনি বানায়। তবে আমরা বললাম যে আপনার পছন্দ মতো একটা বানিয়ে দিন, তো উনি এত কিছু দিয়ে বানাচ্ছেন, সত্যি মানে দেখতে খুবই ভালো লাগছে। তাই জন্য আমিও ভাবলাম যে আপনাদের সাথে একবার শেয়ার করে দিই। আর এই ফালুদাটায় চিয়া সিডস, ওই কুলফির একটা লিকুইড এক টাইপের একটা দিয়েছিলেন, থিক লিকুইড টাইপের, আইসক্রিম যেরকম সলিড হয় ওই রকম না। আর ওপর থেকে ওই স্কুপে আইসক্রিম দিয়ে দিয়েছিলেন, আর তার সাথে দিয়েছিলেন বিভিন্ন রকমের টপিংস। প্রত্যেকটার পরেই আমি ভাবছিলাম হয়তো এটাই শেষ, কিন্তু না, দেখছি তারপরেও আরও কিছু আছে। বিশেষ করে এই চেরিটা দেওয়ার পরে আমি ভাবলাম সত্যিই শেষ, হয়তো উপরে চেরি দিয়ে উনি সার্ভ করবেন, কিন্তু না, এর পরেও দেখছি আরও অনেক কিছু বাকি আছে। দেখা যাক এত কিছুর মিশ্রণ দেওয়ার পরে কীরকম খেতে লাগে। আমি তো খুব কিউরিয়াস যে সত্যি এটা কেমন খেতে হয়। খেতে ভয়ও লাগছে, এত কিছু মেশালেন, খেতে যে কেমন হবে কে জানে। দেখি ফার্স্ট বাইটটা একবার নিয়ে দেখি যে কেমন লাগছে। দেখছেন ওপর থেকে এত কিছু দিয়েছেন, সত্যি বোঝাও মুশকিল, খেতে গিয়ে কনফিউজ না হয়ে যায় যে কোনটা টেস্ট কী লাগছে। আমাদের ফালুদাও খাওয়া হয়ে গিয়েছে। ফালুদাটা কিন্তু দারুণ টেস্টি ছিল। এই রকম ফালুদা আমি লাইফে ফার্স্ট খেলাম। আপনাদের বাড়ির আশেপাশেও যদি কেউ এরকম ফালুদা বানায়, আপনারাও কিন্তু ট্রাই করতে পারেন, খুব ভালো লাগবে। যাই হোক, এখন ঘুরতে ঘুরতে একটু অন্যদিকে এসেছি। দেখছেন এই বাড়িটা দূর থেকে মনে হচ্ছে যেন রাজপ্রাসাদ, বাইরে সিকিউরিটি সিস্টেমও ছিল। আর এই দিকটাতে আপনাদেরকে আগেই বললাম যে খুব সুন্দর সুন্দর বাড়ির ডিজাইন আছে। এনারা হয়তো অনেক প্ল্যান করে, সুন্দরভাবে ডিজাইন প্ল্যান করে তবেই বাড়ি বানান। আর এই ডান দিকের বাড়িটা কিন্তু দারুণ, ওনাদের রুফেও কিন্তু গার্ডেন আছে। আর সামনে থেকে একবার আপনাদের দেখায়, দেখুন
এই বাড়িটা এত সুন্দর লেগেছে, দুবার ঘুরে আমরা দেখলাম। ওপরে কিন্তু এনাদের রুফটপে গার্ডেনও আছে। আর এই দেখুন বাঁদিকের এই পোর্শনটা হচ্ছে বাইরে থেকে দেখা যাচ্ছে, মনে হচ্ছে কিচেন। ওখানে দুজন কিছু রান্নাও করছেন। তো আমরা আবার ঘুরে দেখছি, এত সুন্দর লাগছে বাড়িটা। সিরিয়াসলি এই রকম যদি বাড়ি বানাতে পারতাম তবে জীবনটা মনে হচ্ছে সার্থক হতো। দারুণ বাড়ি, মানে আমরা যতগুলো বাড়ি দেখলাম আজকে সব থেকে এই বাড়িটা আমার ভালো লেগেছে। আর এইটা ওনাদের হয়তো প্রাইভেট গার্ডেনও হতে পারে, পার্কও হতে পারে, বা সরকারেরও হতে পারে, ঠিক জানা নেই। তো এইদিকে দেখুন প্রত্যেকটা বাড়ি কিন্তু ছোটোর ওপরে বেশ সুন্দর ডিজাইন করে ওনারা করেছেন। আর এই দিকটাতে ঘুরতে আসতে কিন্তু ওই জন্য খুবই ভালো লাগে। আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। দেখা হবে পরের অন্য কোনো একটা ব্লগে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন। আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আর সাবস্ক্রাইব করে চ্যানেলটা আমার পাশে থাকবেন। আজকে তাহলে আসি।